৪৯তম বর্ষে সরবেরিয়া গ্রামে রাস উৎসব। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর ১ নম্বর ব্লকের সরবেরিয়া গ্রামে ৪৯তম রাস উৎসব অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাননীয় দেবী শঙ্কর মিদ্যা প্রত্নতত্ত্ববিদ, কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান প্রশান্ত হালদার, মথুরাপুর ১ নম্বর ব্লকের কর্মাধ্যক্ষা বর্ণালী গায়েন, সরবেরিয়া গ্রামের মেম্বার টুলু রানী হালদার এবং আজ কমিটির সভাপতি আশিক গায়েন ও অন্যান্য ব্যক্তিবর্গরা। প্রতি বছরের ন্যায় এবছর রাস উৎসবটি পিছিয়ে গেল কারণ স্কুলের বাৎসরিক পরীক্ষার জন্য। মূলত এই রাস উৎসবের মডেলগুলো ছিল চোখে পড়ার মতো, যেমন ইলেকট্রিক মডেল কুমোর পাড়ার গরুর গাড়ি, ভূতের বাবা শ্রাদ্ধ, মানুষ মডেল এবং বিভিন্ন দেবদেবীর মডেল। আজকের এই অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করলেন দেবী শঙ্কর মিদ্যা প্রত্নতাত্ত্বিক এবং কৃষ্ণচন্দ্রপুরের প্রধান প্রশান্ত হালদার মহাশয়। পরবর্তী সকল বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে উপস্থিত ব্যক্তিদেরকে উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানের আরম্ভ নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সূচনা হয় ৭ই ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। শেখ মনির রিপোর্ট, rgm নিউজ। রাস উৎসব মানেই শুধু আনন্দ নয়, এটা হচ্ছে মিলনের উৎসব। ধর্ম, বর্ণ, দরিদ্র বা বৃত্ত সমস্ত নির্বিশেষে মানুষ একটা জায়গায় এসে জড়ো হয় এবং সবাই সবাইকে আত্মার আত্মীয় করে নেয় এবং সবাইয়ের সাথে একটা মেলবন্ধন তৈরি হয়। গ্রামের সবাইয়ের সাথে একটা আত্মীয়তা, সেই আত্মীয়তার মেলবন্ধনে তারা থাকতে পারে এবং গ্রাম গড়ে ওঠে। আমাদের হিন্দু ধর্মের হিন্দু সংস্কৃতিটা বিস্তার লাভ করে। মানুষ ভালো করেই এই সমস্ত ঐতিহ্য নিয়ে তাদের শিক্ষা সংস্কৃতির মধ্য দিয়ে বাঁচতে পারে। এই ধরনের রাস সেই জন্যে এই উৎসবগুলো খুব প্রয়োজন। আজকে সরবেরিয়া গ্রামে আমি মানুষকে কি বার্তা দিলেন? আমি বললাম যে আমরা এখানে যে আছি, আমাদের যে ধর্ম হিন্দু ধর্ম, সেটা নানাভাবে আজকের অনেক বিলম্বিত এবং নানা জায়গা থেকে তার বিরুদ্ধে অনেক তাকে শেষ করে দেওয়ার জন্য বা তাকে কোণঠাসা করার জন্য একটা চারদিক থেকে একটা সূত্র আছে। একতা হয়ে থাকা, সবাইয়ের সঙ্গে আমরা একতা হয়ে থাকবো, আমাদের ধর্ম আমরা পালন করব এবং সবাইয়ের সঙ্গে সবাই মিলিয়ে থাকবো, এটাই আমি সবাইয়ের কাছে বলতে চাই। আমার নাম ও পরিচয়? আমি দেবী শঙ্কর মিদ্যা, সুন্দরবন গবেষক। থ্যাংক ইউ। এই রাস উৎসব সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কি এবং মানুষের কাছে কি বার্তা দেবেন আজকে? যারা এই রাজ কমিটির উদ্যোক্তা বিশাল নতুনচন্দ্র হালদার মহাশয় ও নিতাই হালদার মহাশয়, ওনাদের আত্মার শান্তি কামনা করে শুভ কামনা, এই রাজ উৎসবের শুভ কামনা, এটাই কি কি মডেল ব্যবস্থা করা হয়েছে? এখানে আছে কুমোরপাড়ার গরুর গাড়ি, একটা বিয়ে বাড়ির পুরো ডেকোরেশন, আরও আমাদের তো আছে গ্রামের মানুষরা কেমন গ্রহণ করছে এই অনুষ্ঠানটা? আগামী দিনে আরো কি করার ইচ্ছা আছে? আমি চাইবো তো আরো বড় হোক আমাদের এই রাজ উৎসব, আমাদের গ্রামের এই রাজ উৎসব। এই রাস উৎসব কেন পিছিয়ে গেল? রাজ কমিটির সকল সদস্য একটা ঘটনার জন্য, মানে ওনারা অ্যাক্সিডেন্টে হওয়ার জন্য বা কিছু আমাদের যে বাচ্চা, গ্রামের অনেক ছোট বাচ্চা আছে, ওনাদের পরীক্ষার জন্য। আমার নাম ও পরিচয়? আমি ওয়ান ব্লকে কৃষক ও শেষ সমবায় সমিতির স্থায়ী নাম? কৃষিচন্দ্র গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় প্রশান্ত মহাশয়কে
হয় না, এমনি লম্বা থাকতে বক্তব্য প্রদান করব মথুরাপুর কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মাননীয় সুশান্ত মন্ডল মহাশয়কে বরণনগর কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় টুলুরানী হালদার মহাশয়কে আমরা বরণনগর মথুরাপুর পূর্বের অঞ্চল সভাপতি মাননীয় অরূপ কয়াল মহাশয়কে স্বাগত প্রদান করবে মাননীয় উপপ্রধান দেবদাস হালদার দেবদাস মন্ডলকে ফুল স্থাপক করবে নিরুপমা মন্ডল স্থাপক প্রদান করবেন কৃষক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান চন্দ্রশেখর তাঁতিকে ফুল স্থাপক প্রদান করবেন মহাশ্বেতাদি তালিয়া 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 মারতে আছে মাথা বাজা না বাজা না ঢুকিয়ে দে পরে সাজিয়ে দেবো ওই সাইডে ছেড়ে দে পরে সাজিয়ে দেবো প্রদীপটা কই প্রদীপ রেডি কই প্রদীপটা সামনে দাও প্রদীপটা টেবিলে দাও প্রদীপটা দাও টেবিলে আনো আস্তে আস্তে পিছনটা বেঁকে আছে বলে মনে হয় ছেড়ে দে বেলুন করে সাজিয়ে দেওয়া হবে বেলুন নীল করে ওইখানে দিয়ে দিবি তো নীল ছাড়া বেলুন ওইখানে সেফটি পিন দে এক লাইন কেটে দিবি তো ওখানে বেলুন চিপ কর্নারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। মহেশতলা ব্যানার্জি হাটের পাশেই অবস্থিত আপনাদের প্রিয় চিপ কর্নার।
নিজের বাড়িতে সুন্দর করে সাজাতে ইলেকট্রনিক্স, ফার্নিচার অথবা হোম অ্যাপ্লায়েন্সের প্রয়োজন, কিংবা বিশেষ মানুষদের জন্য গিফটস প্রয়োজন, তবে দেরি কেন? চলে আসুন আমাদের চিপ কর্নারে। আমাদের এখানে আপনারা পাবেন ন্যায্য মূল্যে সমস্ত রকম হোম অ্যাপ্লায়েন্স, গিফটস, স্টেশনারি, ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার। তাহলে দেরি না করে আজই আসুন চিপ কর্নারে। আমাদের ঠিকানা ব্যানার্জি হাট, মহেশতলা, কলকাতা 700141। আমাদের মোবাইল নাম্বার 9339456398 অথবা 9875370537 অথবা 7449876030।